আপনারা সংশোধন করেন। এখন একটা খাড়া করছে বহুত্ববাদ। আগে ছিল ধর্মনিরপেক্ষতা, সেটা এক পেরেশানি। ধর্মনিরপেক্ষতা কি জিনিস? আল্লাহ কি আমাদেরকে ধর্মনিরপেক্ষ হওয়ার জন্য সৃষ্টি করছেন? যে তোমরা সব ধর্মনিরপেক্ষ থাকবা, তারপরে আইসা বাঙালি থাকবা, ধর্মনিরপেক্ষ থাকবা, আসলে পরে একদম জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব, এরকম বিষয়? যেকোনো আমাদের জীবনের কর্মকাণ্ড, ব্যক্তি জীবনের কর্মকাণ্ড, পারিবারিক জীবনের কর্মকাণ্ড, সামাজিক জীবনের কর্মকাণ্ড, রাষ্ট্রীয় জীবনের কর্মকাণ্ড, সবটাই হওয়া চাই আল্লাহর বন্দেগী, সবটাই বন্দেগী হওয়া চাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে এবং ইনসানকে দোনো জাতিকে সৃষ্টি করছি শুধু আমার ইবাদত বন্দেগীর জন্য। আমাদের যে কাজই হবে সে কাজের মধ্যে আল্লাহর দ্বীন থাকতে হবে, আল্লাহ পাকের সন্তুষ্টির চেতনা সক্রিয় থাকতে হবে, শতভাগ থাকতে হবে। যে পশ্চিমা দুনিয়াকে খুশি করার জন্য, কোন দেশকে খুশি করার জন্য ধর্মনিরপেক্ষতা কেন ঢুকানো হয়েছে? এটা কোনো সঠিক তরিকা না। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা দেওয়া হয়েছে আরো ভয়ঙ্কর, যে সব ধর্মের সমান মর্যাদা। এটা একদমই কুফরি কথাবার্তা। সব ধর্মের সমান মর্যাদা, এটাকে যে বিশ্বাস করবে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। সব ধর্মের সমান মর্যাদা করতে হয়, সমস্ত ধর্ম বাতিল, একমাত্র ইসলাম হোক। এবং আসমানি ধর্ম যেগুলো ছিল, সে ইহুদি খ্রিস্টানদের তৌরাত এবং কি এটা তৌরাত এবং ইনজিলের যে ধর্ম, তারাও এটাকে বিকৃত করে বলছে, সেই ধর্ম অচল। আর ইসলাম ধর্ম এটা আসমান থেকে আসছে, কেয়ামত পর্যন্ত এক ধর্মই সঠিক এবং এক ধর্মই চলবে। এরপরও পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক থাকবে, কিন্তু একটা দেশের মধ্যে নাগরিক হিসাবে সকলে নিজ ধর্ম পালন করতে পারবে, এই স্বাধীনতা তার থাকবে। তো সেজন্য এই কথা কেন বলতে হবে? এতটুকু বললে হয় যে ধর্মীয় স্বাধীনতা, সকলের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা থাকবে, এ অধিকার থাকবে। কিন্তু সেক্ষেত্রে এত বাড়াবাড়ি কেন করা হয়েছে যে সব ধর্মের সমান মর্যাদা? নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কোন মুসলমান যদি এই কথা বিশ্বাস করে আমার ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম, হ্যাঁ, সব সমান মর্যাদা, সে তো বিলকুল কাফের হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। একটা রাষ্ট্রের সংবিধানের মধ্যে এরকম কথা কি জন্য থাকবে? যারা এগুলি লেখেন এবং বলেন সবাই কঠিন ভয়ঙ্কর গুনাহগার, এবং তারা দ্বীন ইমানকে ধ্বংস করার কারণে কাল কিয়ামতে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। জাহান্নামী জিনিসের সংবিধানের ভিতরে কেন থাকবে? এগুলোকে পরিবর্তন করা চাই। আর এখন একটা খাড়া করছে আবার বহুত্ববাদ। বহুত্ববাদ কোন ঝামেলা? বহুত্ববাদ কি জিনিস? এটা ব্যাখ্যাও খাড়া করছে। এত ব্যাখ্যা টেখার দরকার নেই। এই বহুত্ববাদের ঘাড়ে চূড়ে অনেক জিনিস পশ্চিমা দুনিয়া থেকে আসবে, যেগুলো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আর তখনকার আদালত বিচারালয় আদালত তখন বলবে, হ্যাঁ, এটা বহুত্ববাদের ভিতরে সামিল। আদালতগুলো তো ভীষণ ক্ষমতা, আরো আদালতগুলোতে দেওয়া হচ্ছে এখন একদম পূর্ণ স্বাধীনতা। তখন আদালত যাই বলবে তাই মানতে বাধ্য হবে দেশের মানুষ। আদালত কি আদালত? আদালত তো আসমানি আদালতের অধীন চলা চাই। ওই আদালত যে আদালত আসমানি আদালতের অধীন না, বরং তার বিপরীত, সে আদালত এবং আদালত ওরা সব জাহান্নামে যাবে। আসমানি আদালতের অধীন হওয়া চাই দুনিয়ার সব আদালত। একজন মুসলমানরা সেটা কেন বুঝবে না? মুসলমানদের আদালত হবে আসমানি আদালতের অধীন। যারা আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করে না, তারা তো সব জালেমের দল, তাই না? এক আয়াতে বলছে কাফিরুন, এরা সব কাফের দল। কিন্তু এখানে এই কাফের মানে ওই কাফের না যেটা আবু লাহাব কাফের, আবু জাহাল কাফের, নমরুদ যে কাফের, এখানে এই কাফের না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যা করছেন, কুফরুন, এই কুফর হলো ওই কুফর না যেটার কারণে চির জাহান্নামী হয়। এই কুফর মানে ভয়ঙ্কর অপরাধ। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করছেন, একদল লোক এরকম যারা আদালতে উল্টা ফয়সালা করে তাদেরকে কাফির বলে, তাদেরকে ওয়াজিবুল কতল বলে, তাদেরকে কতল করা আছে। এই ব্যাখ্যা দেওয়া কোনোভাবে ইসলামের দৃষ্টিতে সহি না, সম্পূর্ণ ভুল ব্যাখ্যা, সম্পূর্ণ ভুল ব্যাখ্যা এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আপনি বড় মুফাসসির কবে থেকে হলেন? আল্লাহ আমাদের হেফাজত করেন। এজন্য এই সকল আদালতের কি মূল্য আছে যে আদালত আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে ফয়সালা করে? হ্যাঁ, এই আদালতের এক পয়সার মূল্য নেই। আদালতের মূল্য তখন যখন সে আদালত আল্লাহ পাকের ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। আদালত ফয়সালা করে ঘুষ খায়, সে আদালতের এক পয়সার মূল্য আছে? হ্যাঁ, আদালত যদি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে তো ঘুষও খাবে না এবং অন্য ফয়সালাও করবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, তো এইরকম এই পদ্ধতি এগুলোকে পরিহার করা চাই। এই বহুত্ববাদ কি জিনিস? এই বহুত্ববাদ শব্দের ঘাড়ে চড়ে পশ্চিমা দুনিয়ার তামাম অনাচার এই দেশে প্রবেশ করবে। এখানে বাদ দিয়া পরিষ্কার লেখা চাই ওখানে ধর্মীয় স্বাধীনতা ব্যাখ্যা থাকবে, সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। ওখানে যাত্রা প্যান্ডেল করবে, কি এটা এটা বহুত্ববাদের মধ্যে পড়ছে। দিন রাত 10 দিন পর্যন্ত যাত্রা প্যান্ডেল। কি ব্যাপার বলে এটা বহুত্ববাদের স্বাধীনতা অর্জন করতেছে, এখানে বহুত্ববাদ পালন করতেছে। এরকম সমস্ত ইসলামের সবকিছুকে শেষ করবে এই বহুত্ববাদের এই দোয়াই দিয়ে। এজন্য এটাকে অবশ্যই পরিবর্তন করা চাই, এটা পরিত্যাগ করা চাই। এটাকে এক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা দিয়ে দিন। আল্লাহ তাআলা যারা রাষ্ট্র পরিচালনা করবে এবং রাজনীতি করবে, আল্লাহ তাদের মাথা সুস্থ করে দেন, যাতে তারা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে সে কাজ করতে পারে। গণতন্ত্রের এক বক্তৃতা হলো যে সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলে, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এখানে গণতন্ত্রের এই ওয়াজ কোথায় চলে গেল? সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা, সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা, সেগুলো কেন রাখা হবে না? সেটাকে প্রাধান্য কেন দেওয়া হবে না? আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। যারা আগে এই দিনের কথা কিছু কিছু বলতো, ইসলামী মূল্যবোধের কথা বলতো, এখন হঠাৎ করে রাজনীতির ফিল্ডে তাদের একদম রং বিলকুল পরিবর্তন হয়ে গেছে। ইসলামী মূল্যবোধকে ভুলে গিয়া তাদেরও এখন চরিত্রে ঢুকছে ধর্ম নিরপেক্ষতা। এগুলো তো সব মতলববাজি, শুধু মতলবের কথাবার্তা। আল্লাহর ভয় থাকলে জালেমরা এরকম করতে পারতো না। আজকে এক রং, কালকে আরেক রং। এগুলো কিসের জন্য? কার ভয় তুমি এগুলো করতেছো? তোমার ধর্ম নিরপেক্ষতার জন্য তো আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করছেন, তোমাকে রাজনীতি করার জন্য সৃষ্টি করছেন, লিডার হওয়ার জন্য সৃষ্টি করছেন। আল্লাহ পাক বানাইছেন তো আমাকে আল্লাহর বান্দা হওয়ার জন্য, আল্লাহ পাকের বন্দেগী করার জন্য। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বন্দেগীকে সর্বোচ্চ রাখাচ্ছে। তখন দুনিয়াতে সম্মান, আখেরাতে সম্মান। দুনিয়াতে সফল, আখেরাতে সফল হবে মানুষ। আল্লাহকে ভুললে যত বড় লিডার হোক, যত বড় নেতা হোক, যত বড় বাদশা হোক, সে ভয়ঙ্কর ভাবে লাঞ্ছিত হবে, আল্লাহর আযাবের শিকার হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। একটুখানি ক্ষমতা পেলে একদম ভীষণ বেপরোয়া হয়ে যায়। যে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে ভীষণ বেপরোয়া, তামাম ক্ষমতা হাতের মুঠে, ভীষণ বেপরোয়া। কোন সেক্টরে বড় আকারে ক্ষমতা পেয়ে গেলে ভীষণ বেপরোয়া হয়ে যায়। আরে সর্বস্তর সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা চাই। বেপরোয়া কেন হবে তুমি? যে বেপরোয়া হচ্ছে ভীষণ বিপদের সম্মুখীন হয়। যে আল্লাহকে ভয় করে তো আল্লাহ পাক তাকে হেফাজত করে।